হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি প্রাণে বাঁচিয়ে দাও। হু, হু। আমি আজ প্রাণে বাঁচলে 100 জন ফকিরকে খাওয়াবো, তোমার কাছেই মানত করলাম। সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ। তবে তোমার কাছে আমার একটি আর্জি আছে। আমি এই 100 জন ফকির খাওয়াতে পারবো না। 100 জন ফকির খাওয়াতে অনেক টাকা খরচ হয়ে যাবে। আমি 50 জন ফকির খাওয়াবো। ওহ বাবা, বড় বাঁচা বেঁচে গেলাম। হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি মাফ করো। আমি পারবো না 50 জন ফকির খাওয়াতে। তুমি তো জানো 50 জন ফকির খাওয়াতে অনেকগুলো টাকা খরচ হবে। হে সৃষ্টিকর্তা, আমি তোমার কাছে এবার খাঁটি মনে ওয়াদা করছি, আমি ফকির খাওয়াবো, কিন্তু একজন খাওয়াবো। কি গো, কি হয়েছে? এমন ভিজে গেছো কিভাবে? আরে পাপসকে পুকুরে পড়ে গিয়েছিলাম। সে কি, তুমি তো সাঁতার জানো না। পানিতে পড়ে যাওয়ার পর সৃষ্টিকর্তার কাছে 100 জন ফকির খাওয়ানোর মানত করি, সাথে সাথে সৃষ্টিকর্তা একটি ভাসন্ত কলা গাছ পাঠিয়ে দেয়। 100 জন লোকের রান্না আমি কিভাবে করব? আরে 100 জন না গো, 100 জন না। আমি কি এতই বোকা? আমি ভাসন্ত কলা গাছ পাওয়ার পরপরই সৃষ্টিকর্তাকে বলি 100 জন নয়, 50 জন ফকির খাওয়াবো। 50 জনও তো অনেক। তুমি তোমার বউকে দিয়ে এত রান্না করাতে পারবে গো? তোমার কি আমার জন্য একটুও মায়া হয় না? আরে ধুর জাতা, পুরো কথা না শুনেই ঘ্যান ঘ্যান শুরু করে দিল। আমি যখনই পুকুর থেকে উঠেছি তখন আবার সৃষ্টিকর্তার কাছে আবেদন করেছি। এবার আবেদন করেছি একজন ফকির খাওয়াবো, এবং এই মানতটা আমি খাঁটি মনেই করেছি। যাক বাবা, সেই ভালো। আমাকে এখন আর কষ্ট করে এতগুলো রান্না করতে হবে না গো। দেখেছো, তোমার কথা চিন্তা করে সৃষ্টিকর্তার কাছে 100 জন ফকির থেকে একজন ফকির খাওয়ানোর আবদার করেছি, আর তুমি আমাকে বলো আমার নাকি তোমার জন্য মায়া হয় না। আরে ও মন্টু, বাড়িতে আছো নাকি? আরে বদল ভাই যে, হঠাৎই ফকিরের বাড়িতে কি মনে করে? আরে একজন ফকির মানুষ খাওয়ানোর মানত করেছি, তাই তোমাকে দাওয়াত দিতে আসলাম। তোমার মতো কিপটে মানুষ ফকিরকে আবার খাওয়াবে দাওয়াত? কি হে মন্টু, কিছু বলছো না যে? আগে কবে খেতে যাব দাওয়াত? আগামীকাল। তোমাকে এবার বাগে পেয়েছি বাবা, তোমাকে এবার আসল শিক্ষা দিয়ে ছাড়বো। আরে দূর, অনেকগুলো টাকা বাড়তি খরচ হয়ে যাবে। কেন যে মানত করতে গেলাম। হায় 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 রে। গো, আজকে তো ফকির খাওয়ানোর কথা। তুমি আজকে কোথায় যাচ্ছ? আজকে কতগুলো টাকার খাবার ওই ফকিরটা খেয়ে যাবে। বাসায় বসে থাকলে লস তো আমারই হবে। তার থেকে ভালো তুমি রান্না করো, আমি ব্যবসার কাজে বাজারে যাই। বদল ভাই, বাসায় আছেন? উনি তো বাজারে গেছে। কিছু বলবেন ভাই? না, আমি এসেছিলাম রান্নাবাড়া কেমন ভাবে করছেন, আপ্যায়ন কিভাবে করবেন তা দেখতে। ফকিরকে কিভাবে আপ্যায়ন করতে হয় তা কি আপনার জানা আছে? ফকিরকে ঠিকমতো আপ্যায়ন করতে না পারলে কিন্তু অনেক অমঙ্গল হয়। আগে কখনো ফকিরকে দাওয়াত খাওয়ানো হয়নি, তাই কিভাবে তাদের দাওয়াত খাওয়াতে হয় তা আমার জানা নেই। তাহলে শুনুন, ফকিরকে 5 ধরনের তরকারি দিয়ে আপ্যায়ন করতে হয়। এর মধ্যে থাকতে হয় মাংস, ডাল ও 3 পদের বড় মাছ। ভাত খাবার শেষে পরিবেশন করতে হবে টক দই, এবং ফকিরকে বিদায় করার সময় হাতে দিতে হবে 500 টাকার গরু দক্ষিণা। এ কি, এত কিছু কিভাবে করব? এভাবে আপ্যায়ন না করলে যে আপনাদের অমঙ্গল হবে। না না, আমি সব করব। আপনি একদম টেনশন করবেন না। আপনি দুপুরের সময় মতো খেতে চলে আসবেন। পেট ভরে খান, খেয়ে আমাদের মঙ্গলের জন্য দোয়া করবেন। আপনি একদম চিন্তা করবেন না, ডালটা অনেক মজা হয়েছে, আমাকে আর একটু ডাল দিন। খাবার খুব মজা হয়েছে। এবার গরু দক্ষিণাটা দিন মা, আমি এই চলে এই যাই। নিন আপনার গুরু দক্ষিণা। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক। এরকে আজকে কি কি খাওয়ালে? আরে আর বলো না,
আজকাল ফকিরদের দেখে অনেক ডিমান্ড বেড়েছে। তাদের নাকি 5 ধরনের তরকারি, খাবার শেষে মিষ্টি দই দিয়ে আপ্যায়ন করতে হয় এবং ফকির বিদায় করার সময় নাকি 500 টাকা করে গুরু দক্ষিণা দিতে হয়। আয় হায় হায় রে, আমার বউকে বোকা বুঝিয়ে কতগুলো টাকা খরচ করালো, আর 500 টাকাও গরু দক্ষিণা বলে নিয়ে গেল। আমার সব টাকা শেষ করে ফেললো রে। আয় হায় হায় হায়। হ্যাঁ গো, তুমি রেগো না। ফকিরকে খাইয়ে তৃপ্তি করতে না পারলে অমঙ্গল হয় যে। অমঙ্গল হবে না ছাই, কখনো কি শকুনের দোয়ায় গরু মরেছে? নিয়ে গেল রে, আমার 500 টাকা নিয়ে গেল। আমি এক্ষুনি যাব ওই ফকিরের বাড়ি, ওই ফকিরের থেকে আমার 500 টাকা ফিরে আনবই। এ কেমন দাওয়াত খেতে গেলে গো? সুস্থ মানুষ হেঁটে গেলে দাওয়াত খেতে, আর দাওয়াত খেয়ে এসে অসুস্থ হয়ে গেলে গো। তুমি মারা গেলে আমার কি হবে? আমি ওই বাদলের নামে সমাজ প্রধানের কাছে কালকেই বিচার দেব। ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বই। আরে কান্না করো না, মন্টুকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে নেওয়া আমাদের হাতে নেই, আমরা তো ফকির। কি বিপদে পড়লাম রে বাবা, যদিও মারা যায় তাহলে তো আমাকেই জেলে নিয়ে যাবে। না না, জেলে যাওয়া যাবে না, তার থেকে ভালো ওর চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে কেটে পড়ি। আচ্ছা, এই নাও 1000 টাকা, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও। বেশি দেরি করো না, আমি এখন একটু বাড়ির দিকে যাই, শরীরটা আমারও ভালো লাগছে না একদম। হায় সৃষ্টিকর্তা, 100 জন ফকির খাওয়ালে ভালো হতো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি মাফ করে দাও।